নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি খাসির মাংস পোস্ত বাটা দিয়ে ঝাল রান্না করে দেখাবো। চলুন আপনারা আমার সঙ্গেই থাকবেন। কিভাবে আমি পোস্ত বাটা দিয়ে খাসির মাংস ঝাল রান্না করি এখন আমি দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে মেখে রেখে দিলে মাংসর গন্ধটা থাকে না এবং মাংসটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। যেহেতু আমি ঝাল রান্না করব, মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা ও জিরে একসঙ্গে করে বেটে রাখা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব মশলা একসঙ্গে মেখে 30 মিনিট রেখে দিব। বেশি রাখলে আরো ভালো হয়, তবে আধা ঘন্টা রাখলেও অনেক সুন্দর হয়। লেবুর রসগুলো মশলাগুলো মাংসতে ঢুকে যায়। এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে। রান্না করলে আরো ভালো কালার আসবে। ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুতে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা মেখে ভেজে নেব। ভেজে মাংসতে দেব। আমি ঝাল রান্না করেছি আজকে, ঝাল বেশি দিয়ে রান্না করেছি। খাসির মাংস পোস্ত বাটা দিয়ে অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে রান্না করে নেবেন। নতুন আলু দিয়ে মাংস অবশ্যই ভালো লাগে এবং আমি আলু খেতে অনেক ভালোবাসি। সব মাংসতেই কম বেশি আলু দিয়ে থাকি। নতুন আলু হলে তো আমার কোনো কথাই নেই। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো এখন আমি তুলে নিলাম। বন্ধুরা, আপনারা এভাবে খাসির মাংস ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিব একটি বড় কালো এলাচ, দিয়ে দিব 2-3টি সাদা এলাচ, আর দিয়ে দিব 3-4টি দারচিনি। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ আমি বাটা দিয়ে দিয়েছি, এই জন্য কম পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর হয়েছে। মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। বন্ধুরা, আমি ঘরে থাকা মশলা দিয়েই রান্না করে থাকি। অতি অল্প মশলায় অল্প তেলে ও সহজভাবে রান্নাগুলো করে থাকি। আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই। এখন দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজে রেখে পাটায় শুকনো শুকনো করে বেটে নিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও ভালোভাবে মাংসর জল দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। নতুন বন্ধু আপনারা যারা আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনারা দেখতে পান। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো সময় দিয়ে নিয়মিত অবশ্যই দেখবেন। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। আমি সপ্তাহে 2 দিন আপলোড করে থাকি, বৃহস্পতিবার ও সোমবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। বন্ধুরা, এখন দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও
ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখা হয়ে গিয়েছে। পোস্ত বাটাটা দিলে কালারটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। আমি পেঁয়াজটা আগেই ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আবারও কয়েক মিনিট অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। অনেক সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। পোস্ত বাটা দিলে কালারটাও অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে এবং তরকারিটাও ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঝাল রান্না করেছি, দেখতে অনেক সুন্দর হয়েছে, মাখা মাখা ঝাল, খেতেও অনেক বেশ ভালো লেগেছে। আপনারা একবার হলেও এভাবে রান্না করুন, দেখবেন অনেক ভালো লাগে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।